চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের পতন হলেও দাপট কমেনি নেজাম, আলমগীর, সানাউল্লাহর। জমি দখল, গাছপালা কেটে দোকান নির্মাণ, বিচার চাইলে দেন প্রাণনাশের হুমকি। প্রশাসনকেও মানেন না এই আওয়ামী পরিবার। বিস্তারিত দেখুন সাতকানিয়া থেকে খান মাইনুদ্দিনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে স্থানীয়রা এখনও আতঙ্কের দিন কাটাচ্ছে। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দোসর বজলগঙের নেজামুদ্দিন, আলমগীর, প্রকাশ আব্দু ও সানাউল্লাহ সহ একদল সশস্ত্র ব্যক্তি এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা আব্দুল ফত্তাহর ক্রয়কৃত জমি জবরদখল করেছে, সেখানে দোকানপাট নির্মাণ করেছে এবং জমির দখল ফেরত চাইলে হত্যার হুমকি দিচ্ছে। ঘটনার সূত্রপাত ২০০৩ সালে সাতকানিয়ার চূড়ামণি মৌজার BS ৩৬৯ নং খতিয়ানের ৩২৩০ BS চিহ্নিত দাগের জমি আব্দুল ফত্তাহ শফিকুল ইসলামের কাছ থেকে ক্রয় করেন এবং যথারীতি সরকারকে কর পরিশোধ ও নামজারি সম্পন্ন হলেও ২০০৫ সালে প্রতিবেশী বজলগং একই দাতার কাছ থেকে আরও কিছু জমি ক্রয়ের পর পরিস্থিতি বদলে যায়। প্রথম ক্রেতা আব্দুল ফত্তাহর চিহ্নিত দাগের জমি বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা মানা হয়নি। বজলগঙের ফ্যাসিস্টের দোসর চিহ্নিত সন্ত্রাসী নেজাম, আলমগীর, সানাউল্লাহরা ফত্তা পরিবারকে হত্যার হুমকি দিয়ে তাদের ক্রয়কৃত জমির দখল নিতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, এই সন্ত্রাসীরা প্রশাসনকেও প্রকাশ্যে উপেক্ষা করছে। থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সালিশ ও আইনশৃঙ্খলা বাহিনীও তাদের থামাতে পারছে না। আব্দুল ফত্তাহর স্ত্রী বলেন, আমরা নিজের টাকায় জমি কিনেছি, কিন্তু আওয়ামী লীগের নেতা ও সন্ত্রাসীদের ভয়ে সেখানে যেতে পারি না। প্রশাসনও তাদের কাছে অসহায়। আমি এর ন্যায় বিচার চাই। জাগা আর কিন যেতে পারিব, অনর কিন নিয়ে আরিব, অন আগে কিনিয়ন ২০০৩ কিনিয়ন, কিনি ২০০৫ আর কিন কিনিয়ে আর অনর কিন তাহিয়ে যদি বাঁচিলে তো লইম দে এন হয়েও আর জাগা যদি বুঝে দিয়ে এখন জাগাইন আরেকজনে মানে দখল করে ফেলার তো এখন সাইড দিয়ে আর জায়গা নাই সঠিক। দুও আমি নেননি, দুও আমি নানি মাফি তারপরে তো ইয়ে জায়গা এখন আর গান সঠিক হয়ে সঠিক হওয়ার পরে এখন তারা আর জায়গা নসারে। তারপরে থানাত গাই থানাত বৈঠকন নেজি পুলিশের তুন ১২ দিনের সময় এসে ১২ দিন পরে তারা এখনও বৈঠকন নয়। আবার অভিযোগ করিয়ে তারা আবার পুলিশ আনি আবার অভিযোগ করে ডাহাইরে যাইয়ে তারা আবার সময় আনিয়ে তারা তাড়াতাড়ি দোয়ান দান বাঁধি ফেলে বাঁধিয়ে এখন তারা এই অবস্থা আরারা নির্যাতন করার সালেক ভাইয়ে তারারা মানে মিথ্যা মামলা দিয়ে সন্ত্রাস ডাহের। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরও এলাকায় এই সন্ত্রাসীরা বীর দর্পে ঘুরছে প্রশাসনের সামনেই। দর্শক, পরবর্তী পর্বে দেখানো হবে কিভাবে স্থানীয় ও প্রশাসনিক কিছু মহল তাদের সঙ্গে যোগসাজশে চালিয়ে যাচ্ছে এই কার্যক্রম। তা নিয়ে থাকছে বিস্তারিত। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।